মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছে আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির স্বাদে পাবদা মাছের শস্য বাটা বাড়িতেই তৈরি করে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে। তো সম্পূর্ণ রেসিপিটা দেখানো রইল। আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপির দিকে এগোনো যাক। 5 পিস পাবদা মাছ আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে এখন ভেজে নেব। তার জন্য লবণ, হলুদ ও কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নেব। পাবদা মাছ ভাজার সময় প্রচুর কিন্তু মাছগুলো থেকে তেল ছেটে, তাই কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নেবেন, দেখবেন তেলটা ছিটবে না। মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হতে হতে চলুন ওইদিকে শিলে মশলাটা বেটে নিই। সাদা সরিষা, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পাবদা মাছের শস্য বাটা রান্না করার জন্য মাছ ভাজার এই তেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে যে কষিয়ে নিয়েছি, এখন সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন একে একে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। পাবদা মাছের শস্য বাটাটা যে নামিয়ে দেখুন, প্লেটে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আমার এই অনুষ্ঠান বাড়ির স্বাদে পাবদা মাছের শস্য বাটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা রইল। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।